ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরের এক নতুন সদস্যের সাথে আপনাদেরকে পরিচয় করালাম। এই যে চপিং বোর্ড আর নাইফটা দেখছেন, এটা আমাদের বাড়ির সামনে তো রথের মেলা হয়, তা তো আপনারা শুনেননি। তো ওখান থেকে নিয়ে আসা হয়েছে। তো এটা আমার রান্নাঘরের নতুন সংযোজন বলতে পারেন। তো আজকে কি রান্না করব তো বলাই হয়নি। আজকে রান্না করব মেটে চচ্চড়ি। মেটে চচ্চড়ি বা এটা আপনারা কলিজা ভুনাও বলতে পারেন। তো এটা বানানোর জন্য প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছুই ছাড়িয়ে নেব। তো পেঁয়াজ রসুনটা যখন আপনারা খোসা ছাড়াবেন তখন সাইডে একটা বড় বাটি করে জল রাখবেন, কেননা এখনকার পেঁয়াজটায় এত পরিমাণ ময়লা থাকে খোসাটার ভেতরে। তো পেঁয়াজটা ভালোভাবে কেটে একটু জলে আগে ধুয়ে নেবেন, তারপর রান্নায় ব্যবহার করবেন, নইলে কিন্তু এটা শরীরের জন্য কিন্তু আনহেলদি হতে পারে। তো এই যে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি বাটার কাজে ব্যবহার করব, মানে পেঁয়াজ এখানে বেশি করেই লাগবে। কিছুটা কুচিয়ে দেব আর কিছুটা বেটে দেব। আমি তো বটিতেই কাটি, আর বটিতেই আমার অভ্যাস ভালো, মানে ভাতটা ভালো চলে। তো আমার অনেক দিনের শখ ছিল যে একটা চপিং বোর্ড আর নাইফ হলে ভালো হয়, কিন্তু যখন এটা হাতে পেলাম তখন না মানে কাটতে একটু ভয় লাগছে। অভ্যাস হয়ে যাবে আসলে। আমি তো বটিতে কাটি, অভ্যাস নেই, সেই জন্য ছুরিতে কাটতে একটু ভয় লাগছে, একটু ধীরে ধীরে কাটছিলাম। তো আপনারা যেভাবে ভিডিওর মধ্যে স্পিডে দেখছেন, এটা কাটতে কিন্তু আমার বেশ কিছুটা সময় লেগেছে। তো ভিডিওতে আপনারা অনেক তাড়াতাড়ি দেখছেন বলে ভাববেন না আমি একদম এটাতে খুব পারদর্শী। তো যাই হোক, এই যে কাটা হয়ে গেছে, আর এবারে কি কি বাটবো সেটা আপনাদেরকে বলে দিই। আর একটা কথা বলতে ভুলে গেলাম, যে এখানে রসুনের পরিমাণ কিন্তু একটু কম লাগবে, মানে আদা রসুন আমি সমান সমান নিইনি, রসুনের তুলনায় আদার পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর পেঁয়াজটাও বাটার সময় একটু বেশি দেবো, আর কাঁচা লঙ্কা দেবো। তো আপনারা আপনাদের মাংসের বা মেটের যাই বলেন না কেন, সেটার পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো রসুনটা ছাড়াতে ছাড়াতে হঠাৎ করে মনে হলো আপনাদের তো সেই কথাটা বলতে আমি ভুলেই গেছি, যে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো এই যে কাটতে কাটতে এক গাদা খোসা জড়ো হয়ে গেছে সাইডে, তো সেগুলো পরিষ্কার করে নিয়ে এবারে যেটা বাটবো সেটাকে রেডি করে নিই। তো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে এগুলো সব একসাথে আমি বেটে নেব। টমেটোটা কুচি করে দেব, আর পেঁয়াজ কুচিও দেব। আর তার সঙ্গে আপনারা এই বাটা মশলাতে ধনে, মানে গোটা ধনে যেটা, আর শুকনো লঙ্কা, এই দুটো উপকরণ অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে অ্যাড করছি না। আর চলুন এবারে বাটাবাটি করে নিই আর মূল রান্নায় চলে যাই। মশলা বেটে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকের রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে হবে। তো একটা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেলটা গরম করে নিয়েছি, আর এই যে আলুগুলো আমি টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এগুলো এবারে ভালো করে ভেজে নেব। তো তেলটা ভালোভাবে গরম করে এই আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে আলুটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার যেমন মেটেটা সাইজ আছে আমি সেরকমই কিন্তু আলুটা সাইজ করেছি। তো আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, আবার আলুটা আর একটু বড় করেও কেটে নিতে পারেন। আপনাদের মাংসের যেমন পরিমাণ সেই অনুযায়ী আলুটা নেবেন। আর আলুটা যদি আপনাদের পছন্দ না হয় তো আলুটা আপনারা নাও দিতে পারেন। তো এই পর্যায়ে আপনারা কিন্তু অল্প লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন আলুটা ভাজার সময়। আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ আমি শুকনো লঙ্কাটা একটু অ্যাভয়েড করেই চলি। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটু চিনি, যাতে রঙটা ভালো আসে রান্নার। আর তারপরে ফোড়ন হিসাবে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। এবার যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা এবার এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা ভালো করে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু পেঁয়াজের মধ্যে লবণ দেওয়ার কোনো দরকার নেই, পরে লবণটা দেবেন।
তো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। তো টমেটো কুচি তার মধ্যে অ্যাড করে এবার আমি দিয়ে দিলাম লবণ, যাতে লবণের কারণে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো ভালোভাবে নেড়ে চেড়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব, তাহলে টমেটোটা না একটু তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর এই যে দেখলেন আমি এই পরিমাণ মেটে নিয়েছি। তো আমার যতটুকু বাড়িতে প্রয়োজন আমি ততটুকুই নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর আমি টমেটোটা যখন নরম হয়ে এসেছে এর মধ্যে ওই বাটা মশলার পেস্টটা, অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মশলাটাকে এবারে কষিয়ে নেব। তো ঢাকা দিয়ে দিয়ে কষাবেন, আর যখন মশলা কষাবেন না তখন অবশ্যই কিন্তু কম আছে, একদম লো ফ্লেমে কষাবেন, তাহলে কিন্তু সেই মশলাটা খুব ভালো মানে রান্নার জন্য কুক হয়ে যাবে। তো এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো মেটেগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি মেটেগুলোকে এবার কষিয়ে নেব মশলার সাথে। তো মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই আমি বেশ কিছুক্ষণ ধরে এই মশলাটার সঙ্গে মেটেটা কষিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এরকমও খেতে পারেন, কিন্তু আমার যেহেতু ছোট বাচ্চা আছে, এবার সে রাত্রেবেলা রুটি পরোটার সাথে একটু গ্রেভি গ্রেভি না হলে খেতে পারে না। তো আমি আজ একটু জল অ্যাড করব, কিন্তু জলটা একদম শুকনো শুকনো করে নেব। তো আপনারা এরকমও খেতে পারেন, কিন্তু এটা এখনও কুক হয়ে যায়নি। তো আমি এর মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়েছি, আর ভালোভাবে নেড়েচেড়ে এরপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো এটা এখন ফুটবে আর ভালোভাবে জলটা শুকিয়ে আসবে। তো ঢাকা খুলে দেখি যে জলটা বেশ কিছুটা কমে এসেছে। তো জলটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে, তো এটাকে এবারে নামিয়ে ফেলবো। তো আজকের রেসিপি আমি কিসের সাথে সার্ভ করেছি সেটা তো আপনাদেরকে দেখাচ্ছি। আর আরেকটা কথা বলি, আপনারা এটা ভাত রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু সার্ভ করতে পারেন, এটা কিন্তু সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। তো আজকে আমি অল্প দেরাদুন রাইসের ভাত, তার সঙ্গে দুটো সেকা নান আর এই মেটে চচ্চড়িটা পেঁয়াজ দিয়ে সার্ভ করেছি। তো আপনারা যদি সেকা নানের রেসিপি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি শেয়ার করার চেষ্টা করব। আর এই যে আজকে আমার কাছে কিন্তু শসা গাজর কোনোটাই অ্যাভেলেবেল ছিল না বলে আমি স্যালাড বানাতে পারিনি। অবশ্যই কিন্তু স্যালাডটা বানাবেন রাতে খেলে, তাহলে কিন্তু রেসিপিটা আরও ভালো লাগবে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।